কাপ ময়দা আর হাফ কাপ চিনি দিয়ে বানিয়ে নিলাম মুচমুচে রসালো খাজা। নমস্কার বন্ধুরা, আমি অপালা। অপালার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন রেসিপিতে চলে যাই। এক বাটি ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। নুনটাকে ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখানে 2 টেবিল চামচ মতন রিফাইন্ড অয়েলকে গরম করে ময়দার মধ্যে মিশিয়ে দিলাম। এবার ময়দাটাকে খুব ভালোভাবে আমি তেলটা দিয়ে ময়ান দিয়ে নিচ্ছি। ময়ানটা ঠিকঠাক হয়েছে নাকি কিভাবে বুঝবেন? যখন এইভাবে মুঠো করে ধরতে পারবেন আর চাপ দিলে এইভাবে ঝুরঝুর করে ভেঙে যাবে, তখন বুঝবেন ময়ানটা ঠিক আছে। অল্প একটু জল নিয়ে নিয়েছি, কাপের হিসেবে 1/4 কাপ মতো হবে। এটা রুম টেম্পারেচারেই আছে জলটা। অল্প অল্প করে জল দিয়ে একটা মাঝারি একটু শক্তর দিকে ডো আমি বানিয়ে নেব। ময়দাটা মেখে নেওয়া হয়ে গিয়েছে, আশা করি দেখে বুঝতে পারছেন কেমন হয়েছে ডোটা। 1 টেবিল চামচ মতো জল বেঁচে গেল। 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে একটা থালার মধ্যে 2 টেবিল চামচ আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ঘি। এবার ঘিটাকে চালের গুঁড়োর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এমনভাবে মেশাতে হবে যেন মনে হবে একটা বাটারের মতন টেক্সচার এসে গেছে। দেখুন, আলাদা করে চালের গুঁড়ো আর ঘি কিন্তু বোঝা যাচ্ছে না। এবার একটা চিনির রস বানিয়ে নেব। তার জন্য এখানে হাফ কাপ মতো চিনি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম। যতটা জল দিলে মোটামুটি চিনিটা ডুবে যাবে ততটাই জল আমি দিলাম। এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটু বিটের রস। হালকা একটা রং আসবে এর ফলে রসটার মধ্যে, আর সুগন্ধের জন্য দিয়ে দিচ্ছি একটা ছোট এলাচকে ফাটিয়ে। রসটাকে 2-3 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা গোলাপ জল। গোলাপ জলটাকেও ভালোভাবে রসের সঙ্গে মিশিয়ে নিলাম। এতক্ষণে ময়দাটা আমার রেস্টে রাখা হয়ে গিয়েছে। একটুখানি কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিয়ে এবার ময়দাটাকে আমি বেলে নেব। যতটা সম্ভব পাতলা করে বেলতে পারবো ততটা পাতলা করেই আমি বেলবো। এইভাবে টেনে টেনে দেখুন অল্প অল্প পোর্শনকে নিয়ে আমি বেলে নিচ্ছি। এবার আগে থেকে যে চালের গুঁড়ো আর ঘিয়ের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাকে এই বেলে নেওয়া জায়গায় আমি ভালোভাবে মাখিয়ে নিলাম। একটুও জায়গা যেন ফাঁকা না থাকে। এবার খুব টাইট করে আমি একটা রোল বানাতে শুরু করলাম একটা ধার থেকে। এবার যতটা আমি রোল বানিয়ে নিলাম তারপর থেকে পোর্শনটা আবার বেলে নিচ্ছি একইভাবে। তারপরে এখানেও আমি ওই ঘি আর চালের গুঁড়োর মিশ্রণটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এইভাবেই অল্প অল্প পোর্শনকে বেলে নিয়ে তারপর সেখানে ওই ঘি আর চালের গুঁড়োর মিশ্রণটা দিয়ে এইভাবে মাখিয়ে নিয়ে পুরো রোলটাকে কিন্তু আমি রেডি করে নিচ্ছি। রোলটাকে বানিয়ে নেওয়ার পর এর শেষ প্রান্তটাকে এইভাবে একটু চেপে চেপে কিন্তু জল হাত দিয়ে মিশিয়ে নিতে হবে, একদম ভালোভাবে যাতে আটকে যায়। এবার আমি ছুরি দিয়ে সমান মাপের কয়েকটা লেচি কেটে নিচ্ছি। লেচির মধ্যে দেখুন দাগগুলো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। এবার একটা দিক এইভাবে চেপে চেপে আটকে দিয়ে সেটাকে পেছন দিকে এইভাবে চেপে একটা ফুলের মতন শেপ আমি দিয়ে নিলাম গোল করে। এইভাবেই আমি কিন্তু সব লেচিগুলোকে রেডি করে নেব। একইভাবে আরও একটা লেচি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এইভাবে সবগুলো লেচিকে আমি তৈরি করে নিয়েছি। এবার সামান্য একটুখানি কর্নফ্লাওয়ার ছিটিয়ে একটা লেচিকে আমি বেলে নিচ্ছি। যে দিকটা আমার লেয়ারগুলো বোঝা যাচ্ছে সেদিকটাকে ওপরে রেখে হালকা হাতে এইভাবে আমি বেলে নেব। খুব বেশি পাতলা করা যাবে না, এই রকম মোটা রাখতে হবে। আশা করি দেখে বুঝতে পারছেন কীরকম মোটা আমি রেখেছি। এইভাবে আমি সবগুলোকে বেলে রেডি করে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। তেলটাকে হালকাভাবে গরম করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে রেখে একটা খাজা এর মধ্যে দিয়ে দিলাম। যেদিকে লেয়ার আছে সেটাকে ওপরের দিকে রাখবো,
তারপর ক্রমাগত তার উপরে আমি তেল দিয়ে দিয়ে এইভাবে খাজাটাকে ভেজে নেব। আরও একটা খাজা ভেজে দেখাচ্ছি। দেখুন, যে দিকটায় লেয়ার আছে সেদিকটাকে ওপরে রেখে সমানে তেল দিতে থাকছি। লেয়ারটা যখন খুলে যাবে তখন উল্টো দিকটাকেও একবার ভেজে নিয়ে তারপরে উঠিয়ে নেব। গজার মতন খুব বেশি কড়া ভাজা কিন্তু এটা করা যাবে না, এটা কিন্তু একটু সাদাটে রঙে থাকবে। একইভাবে সবগুলো খাজাকেই আমি ভেজে নিচ্ছি। খাজাগুলো সব ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আগে থেকে যে রসটা আমি বানিয়ে রেখেছিলাম, রসটা কিন্তু এখন হালকা গরম অবস্থায় আছে। এটার মধ্যে খাজার লেয়ারের দিকটাকে এইভাবে ডুবিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। খাজাগুলোকে ভেতরে ডুবিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, তাহলে খাজার যে মুচমুচে ব্যাপারটা সেটা নষ্ট হয়ে যাবে। রসের মধ্যে একবার ডুবিয়ে উঠিয়ে নিলে যে পরিমাণ মিষ্টি হবে সেটাই কিন্তু খাজার জন্য যথেষ্ট। দেখুন কত সুন্দরভাবে খাজাগুলো আমার সব তৈরি হয়ে গেছে। ওপরে একটু গোলাপ পাপড়ি আর একটু পেস্তা কুচি ছড়িয়ে আমি পরিবেশন করছি। দেখুন, আওয়াজটা শুনে আশা করি বুঝতে পারবেন খাজাটা কতটা মুচমুচে রয়েছে, আবার রসালোও কিন্তু। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।